क्योंकि ममता बनर्जी ने हमारे देश की सीमाओं को बांग्लादेशियों के लिए खुला कर दिया। আমার মনে হয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব হয়তো কলকাতায় ঢোকার আগে কোথাও সুখ টান দিয়ে এসছে। এবার সুখ টান মানে আপনারা অনেক কিছু ভাবতে পারেন ভাবুন। এই সুখ টানের ঘোর না হলে ও বেটা নিজে কি করে বুঝলো, মানে ও নিজেই ভাবছে যে আমি আর স্বরাষ্ট্রমন্ত্রী নেই, মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে, আমি বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী হয়ে গেছি। আরে হচ্ছেটা কি? আরে বাবা তুমি স্বরাষ্ট্রমন্ত্রী কাকা, তুমি এখানকার আগলের দায়িত্ব রয়েছো। চৌকিদার চোর হ্যায়, চৌকিদার যদি চৌকিদারি ঠিক করতো অনুপ্রবেশ হতো না। চৌকিদার যদি ঠিকমতো চৌকিদারি করতো আমার 27 জন ভারতীয় বোন তারা বিধবা হতো না। চৌকিদার চৌকিদারি করছে না বলে, চৌকিদার চৌকিদারি করছে না, চুরি করছে বলে আজকে অনুপ্রবেশ হচ্ছে, আজকে উগ্রপন্থীর হামলা হচ্ছে, ভারতবর্ষের সিকিউরিটি ব্যবস্থা উঠে যাচ্ছে। আর সুখ টান দিয়ে সে বাংলায় এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ করছে। গাঁজা খাওয়ার জায়গা পাওনি? মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আর অমিত শাহ, অমিত কাকা, মানে আমাদের ভাইপো বলে ওই জন্য কাকা বলছি, আপনারা ভুল বুঝবেন না, অমিত কাকা আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হলো বর্ডারটাকে আগলে রাখা, বুক দিয়ে আগলে রাখা। কিন্তু এখানে বুকটা কত ইঞ্চি? 56 ইঞ্চি না 16 ইঞ্চি? এখন তো আমার মেপে দেখতে ইচ্ছা করছে যে অমিত শাহর বুক কত ইঞ্চি, নরেন্দ্র মোদীর বুক কত ইঞ্চি, 16 ইঞ্চি না 56 ইঞ্চি? এখানে যে জঙ্গি ঢুকছে, উগ্রপন্থীরা আসছে, গুলি চালাচ্ছে, পাকিস্তান চলে যাচ্ছে, বন্দুকের ডগ দিয়ে কিভাবে ঢুকছে এই উগ্রপন্থীগুলো, পাকিস্তান থেকে কিভাবে অনুপ্রবেশ হচ্ছে, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই রাজ্য সরকারের পুলিশ যেখানে অভিযোগ পেয়েছে সেখানে গ্রেপ্তার করেছে। অমিত শাহজি, অমিত শাহ যারা এখানে রয়েছেন, বাচ্চা, অমিতের বাচ্চা, মোদির বাচ্চা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, গতকালকে বারাসাত থানাতে একজন গ্রেপ্তার হয়েছে, নাম ইন্দ্রজিৎ দত্ত। সে ওইখানকার এবার ইন্দ্রজিৎ দে বারাসাত থানা গ্রেপ্তার করেছে। সে আবার কাউন্সিলর পদপ্রার্থী সুকান্ত মজুমদার ঘনিষ্ঠ, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ। সে কি কুকীর্তি করেছে জানেন অমিত শাহজি? ও অমিত কাকা, সে বাংলাদেশিদের ঢোকানো কাজটাই ছিল মেন প্রফেশন। তার প্রধান কাজ ছিল বাংলাদেশিদের এপারে নিয়ে আসা, তারপরে আধার কার্ড করে দেওয়া, ভোটার কার্ড করে দেওয়া, এইটাই ছিল মূল এবং প্রধান উদ্দেশ্য। তাহলে ঢোকাচ্ছে কে? বিএসএফ। আধার কার্ড দিচ্ছে কে? বিজেপি। আরে কদিন আগে তো দেখলাম জঙ্গি যোগে এই ইয়েতে বনগা থেকে একটা লোক গ্রেপ্তার হয়েছে, বিজেপি নেতা। আইটি সেলের ইয়েতে কাশ্মীরে জঙ্গি যোগে গ্রেপ্তার হয়েছে বিজেপি নেতা। এ তো সব জায়গায় জঙ্গি যোগ, আধার যোগ, ভোটার যোগ। আমি আর একটা নাম বলতে চাই, অসীম বিশ্বাস, ভারতীয় জনতা পার্টি নদিয়ার গুণধর। সে তো অসীম বিশ্বাস, সে তো দায়িত্ব নিয়ে বাংলাদেশিদের, আমি শর্ট লেকে বসে প্রেস কনফারেন্স করছি, এইখানকার নাম বলে দেবো কার কার আধার কার্ড বানিয়ে দিয়েছে। সে নাম বলে দেবো যে কার কার আধার কার্ড বানিয়েছে, কত করে টাকা নিয়েছে বাংলাদেশিদের। তার আবার আওয়ামী লীগের লোক তাদের আধার কার্ড বানিয়েছে, নামগুলোও জানি। দীর্ঘদিন ধরে সেখানে শর্ট লেকে বসবাস করছে একজন অ্যাক্ট্রেস, তার বংশকে তার আধার কার্ড বানিয়ে দিয়েছে, সব নাম জানি আমি। আমার কাছে আসুক ইমিগ্রেশন, আমি সব ধরিয়ে দেবো। হিম্মত আছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের, সব কোটা বিজেপির নেতা, বিজেপির মাল, যেখানে যেখানে মাল 2 নম্বরই করছে, এখানে যে কোটা এখানে রয়েছে অনুপ্রবেশকারী, সব কোটা আধার ভোটার বানিয়েছে বিজেপির লোক। আমার কাছে সব তথ্য প্রমাণ, নাম আছে, মোবাইল নম্বর সহ দেব। অর্থাৎ বিজেপির সাথে অনুপ্রবেশ যুক্ত। আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিএসএফ অনুপ্রবেশ আটকাতে ফেলিওর দায় চাপাবে কার ঘাড়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে। আরে বেটা তোমার বিএসএফ। আর একটা খুব সূক্ষ্ম কথা এরা বলে, এরা এত শয়তান, এদের জবাব নেই।
এরা বলে কি রাজ্য সরকার জমি দিচ্ছে না, তাই সেখানে তার কাটা দিয়ে ঘিরতে পারছে না, ওইটা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে। বেটা ঢপবাজ, আমি যদি তোমার যুক্তি মেনে নিই, তোমার যুক্তিটা আমি মেনেও যদি নিই, তাহলে তার কাটা যেখানে থাকে, একটা সাধারণ ক্লাস 8 পাস করেছে এমন একটা লোকের বুদ্ধি এটাই বলে যেখানে তার কাটা থাকবে সেখানে হয়তো সিকিউরিটি কম থাকলেও চলে, যেখানে তার কাটা থাকবে না সেখানে একটার জায়গায় 4টে সিকিউরিটি থাকার কথা। সেই জায়গা থেকে তোমাকে কোন হরিদাস বলেছে যেখানে তার কাটা নেই ওখানে বিএসএফ রাখা যাবে না, জায়গাটাকে ফাঁকা করে দাও, যাতে অনুপ্রবেশ ওই দিক দিয়ে হয়, যাতে ওই দিক দিয়ে জঙ্গি ঢোকে বাংলায় এসে উৎপাত করে। তার মানে কি এটা বুঝে নিতে হবে ডাল মে কুচ কালা है, তোমরা ঢোকাচ্ছ মাল আর এখানে বদনাম দিচ্ছ রাজ্যকে। অর্থাৎ এই যে জিনিসগুলো ঘটছে, এবার আমি আরেকটা উত্তর তাদের দিই। এই যে বলছে জমি দিচ্ছে না, আপনারা জানেন, যারা না জানেন এটা জেনে রাখুন, ভারতবর্ষের সংবিধানে যে তার কাঁটা দেওয়া যে জমির এখতিয়ার, সেটা কেন্দ্র সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে, রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে না। তার কাটা দেয় কারা দেয়? বিএসএফ। কাদের আন্ডারে? অমিত শাহ দপ্তর, স্বরাষ্ট্র দপ্তরের। তাহলে স্বরাষ্ট্র দপ্তরের এখতিয়ারের মধ্যে পড়ে ইন্টারন্যাশনাল বর্ডার এলাকাগুলো। রাজ্য সরকার জমি দিচ্ছে না মানে ইয়ার্কির ভোজমারা পেয়েছো? 2-3টে জায়গায় কেস চলছে, যারা পাবলিক কেস করে দিয়েছে, সেখানকার জমির মালিকরা কেস করে দিয়েছে যে এই জমিটা আমাদের জমি, এটা আমাদের চাষের জমি, এই বলে কেউ হাইকোর্টে, কেউ সুপ্রিম কোর্টে, কেউ বারাসাত কোর্টে, বিভিন্ন জায়গায়, কেউ বা কুচবিহার কোর্টে কেস করেছে। কয়েকটি জায়গায় কেস করেছে, সেই কেসগুলো চলাকালীন সেই অবস্থাতে ওই কোটা জমি মাত্র দিতে পারছে না, কিন্তু রাজ্যের হাতে নেই, কেস চলছে, রাজ্য করবে কি? বাকি তো সব জমি রয়েছে তাদের কাছে। আমি তো এটা জানি, বিএসএফ এর একজন আধিকারিক রিটায়ারমেন্ট হয়ে গেছেন, উনি একজন বড় আধিকারিক, উনি বলছেন যে বিএসএফকে ফান্ড আনার, বিএসএফ এর তার কাটা দিয়ে ঘেরার, তার জন্য যে ফান্ড লাগে সেই ফান্ডটা আনার দায়িত্বে থাকে চিফ ইঞ্জিনিয়ার বলে একজন অ্যাপয়েন্টিং থাকে, চিফ ইঞ্জিনিয়ার। সেই ইঞ্জিনিয়ার কি করে? স্বরাষ্ট্র দপ্তরে চিঠি লেখে, সেই ইঞ্জিনিয়ারের চিঠির ভিত্তিতে ফান্ডিং হয়। চিফ ইঞ্জিনিয়ার এখানে ফান্ডিং আনছে না। দেখা অমিত শাহ, বনগাঁ, বসিরহাট, কুচবিহার, মালদা, বাংলার যতগুলো বর্ডার আছে তার কাঁটা লাগানোর জন্য 2014 থেকে 2024-এর মধ্যে কত টাকা ফান্ডিং করেছে তথ্য চাই, কোনো ঢপবাজি মানবো না। তথ্য দেখাক যে বসিরহাট, বনগাঁ, প্রত্যেকটা অঞ্চল, পশ্চিমবাংলা যে অঞ্চলগুলো তার কাঁটা তোমরা দিতে চাও, সেই তার কাঁটা কেনার জন্য কত টাকা এই অঞ্চলের জন্য বরাদ্দ হয়েছে। টাকা দেবে না তুমি, বিএসএফরা গার্ড দেবে না, ওই জায়গা থেকে ফাঁকা করে দাও, যেখানে তার কাটা নেই সেই জায়গাটা ফাঁকা করে দাও, জঙ্গি ঢোকাও, অনুপ্রবেশ ঢোকাও। আর দোষ এলে বাংলায় এসে এখানে শুকটার মেরে এসে বলবে সব মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি তোমাদের এত ভয় কিসের? সে এখনো স্বরাষ্ট্রমন্ত্রী হয়নি, হলে পরে তোমাদের নাকে দড়ি দিয়ে দেখিয়ে দেবে কিভাবে রাষ্ট্র চালাতে হয়, শাসন কিভাবে করতে হয়। অর্থাৎ সম্পূর্ণ বিএসএফ এর দায়, অমিত শাহ দায়, এই দায় অস্বীকার করতে পারে না, এই দায়কে ঝেড়ে ফেলে নাচতে না জানলে উঠোন বাঁকা, তাই মমতা বন্দ্যোপাধ্যায় ঘাড়ে দোষ চাপাচ্ছে।